ওম শান্তি। আজ 12ই অক্টোবর 2023-এর বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, বাচ্চারা তোমরা খুব তকদিরবান সৌভাগ্যশালী বাচ্চা। যে কথা বাবা শোনান তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। বাকি দুনিয়াতে যে বাচ্চারা রয়েছে তারা পরমাত্মা যখন এই সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান দিচ্ছেন তখন তারা এই জ্ঞানের কথা বুঝতে পারে না, কিন্তু তোমরা সৌভাগ্যশালী বাচ্চারা খুব ভালোভাবে পরমাত্মার সমস্ত কথা বুঝতে পারো। বাবা বলছেন, যখন সত্যযুগ ছিল তখন ভারত পবিত্রতা সুখ শান্তিতে ভরপুর ছিল। বাবা বলেন, বাচ্চারা শ্রীমতে চলতে থাকো তো তোমাদের সব ভান্ডার ভরপুর থাকবে। এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে শ্রীমত অনুসারে চলো, তাহলে তোমাদের সব ভান্ডার ভরপুর হয়ে যাবে, তোমাদের ভাগ্য উন্নত হয়ে যাবে। প্রশ্ন, এই কলিযুগে কোন জিনিসের দেউলিয়া হয়ে গেছে? দেউলিয়া হওয়াতে এগুলির কি গতি হয়েছে? উত্তর, কলিযুগে পবিত্রতা সুখ ও শান্তির দেউলিয়া হয়ে গেছে। তাই ভারত সুখধাম থেকে দুঃখধাম, হিরে থেকে কড়িতে পরিণত হয়েছে। এই সম্পূর্ণ খেলাটি ভারতকে নিয়ে। খেলার আদি মধ্য অন্তের জ্ঞান এখন বাবা তোমাদের শোনাচ্ছেন। ভাগ্যশালী সৌভাগ্যশালী বাচ্চারাই এই জ্ঞানকে ভালোভাবে বুঝতে পারবে। গীত। ভোলানাথের চেয়ে অনুপম আর কেউ নেই। ওম শান্তি। ভগবানুবাদ। কোন ভগবান? ভোলানাথ শিব ভগবানুবাদ। বাবাও বোঝান, টিচারের কাজও হলো বোঝানো, সদ্গুরুর কাজও বোঝানো। শিব বাবাকেই সত্য পিতা ভোলানাথ বলা হয়। শঙ্করকে ভোলা বলা হবে না, তার বিষয়ে তো বলা হয় চোখ খুলতেই সৃষ্টি ভস্ম করে দিয়েছে। ভোলা ভাণ্ডারী শিবকে বলা হয়, অর্থাৎ ভাণ্ডার ভরপুর করেন যিনি। কোন ভাণ্ডার? ধন সম্পদ সুখ শান্তির। আমরা যে প্রতিদিন বাবার কাছে মুরলি শুনি, এরা মুরলি প্রতিটি কথা, প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ রত্ন। এই অবিনাশী রত্ন যে যত জমাবে সে ততই ধন সম্পদ সুখ শান্তি প্রাপ্ত করবে। বাবা এসেছেন কেবল পবিত্রতা সুখ শান্তির ভাণ্ডার ভরপুর করতে। কলিযুগে পবিত্রতা সুখ শান্তি দেউলিয়া হয়েছে, কারণ রাবণ অভিশাপ দিয়েছে। সবাই শোক বাটিকায় কান্নাকাটি হাহাকার করে। ভোলানাথ শিব বসে সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝাচ্ছেন, অর্থাৎ বাচ্চারা তোমাদেরকে ত্রিকালদর্শী বানাচ্ছেন। ড্রামার কথা আর কেউ জানে না। মায়া একেবারে অবুঝ করে দিয়েছে। ভারতেরই এ হলো হার জিত সুখ দুঃখের নাটক। ভারত হীরের মতো সলভেন্ট সমৃদ্ধশালী ছিল, এখন কড়ির মতো হয়ে গেছে। ভারত সুখধাম ছিল, এখন দুঃখধাম হয়ে গেছে। ভারত হেভেন ছিল, এখন হেল বা নরক হয়েছে। নরক থেকে আবার স্বর্গে পরিণত হয় কিভাবে? তারই আদি মধ্য অন্তের জ্ঞানসাগর ব্যতীত কেউ বোঝাতে পারে না। বাবা আসার আগে, আমাদের পরমপিতা পরমাত্মার সাথে মিলন হওয়ার আগে এইসব কথা কখনো কোথাও শুনিনি। পিতার সঙ্গে মিলন হলো, ঈশ্বরীয় কুলে জন্ম হলো, তারপর এই সৃষ্টির সমস্ত রহস্য আমরা জানতে পারছি। আর এই পিতা ব্যতীত কেউই জানাতে পারবে না। কারণ লৌকিকেও আমরা যদি দেখি তো একটি বাচ্চা মানে একটি শিশু জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত তার প্রতিটি আচার আচরণ, তার আদব কায়দা, তার সম্পর্কে অ্যাকুরেট কে বলতে পারবে? নিশ্চয়ই তার মা বাবাই বলতে পারবে। মা বাবার মতো অন্য কেউ বলতে পারবে না। তো সেরকমই আমাদের পিতা, তিনি সকলের পিতা, তাই সকলের আদি মানে শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই তিনি বলছেন।
কারণ সেই জ্ঞান, সেই নলেজ শুধুমাত্র পিতা মাতার কাছেই আছে। তাই তিনি ব্যতীত আর কেউ বোঝাতে পারবেন না, কেউ বোঝাতে পারেনও নি। পারলে তো আমরা জানতেও পারতাম। বুদ্ধিতে এই কথাটি নিশ্চয়ই থাকা উচিত। নিশ্চয় তাদের থাকে যাদের ভাগ্য উদয় হয়, যারা সৌভাগ্যশালী হবে। এখন দুর্ভাগ্যশালী তো সবাই। দুর্ভাগ্যশালী অর্থাৎ ভাগ্য খারাপ হওয়া। যারা ভ্রষ্টাচারী ছিল, বাবা এসে তাদেরকেই শ্রেষ্টাচারী করে তোলেন। কিন্তু সেই পিতাকে বোঝা খুব কঠিন, কারণ তার কোনো দেহ নেই। সুপ্রিম আত্মা কথা বলছেন। পবিত্র আত্মারা সত্যযুগে থাকে, কলিযুগে সবাই পতিত। অনেক মনস্কামনা নিয়ে জগতম্মার কাছে যায়, কিছুই জানে না। তবুও বাবা বলেন, যে যে যেমন যেমন ভাবনা নিয়ে পূজা অর্চনা করে তাদের অল্পকালের ক্ষণভঙ্গুর ফল আমি প্রদান করি। জড়মূর্তি কখনো ফল প্রদান করতে পারে না। ফল প্রদানকারী, অল্পকালের সুখ প্রদানকারী আমি, এবং বেহদের সুখ দাতাও আমি। আমি দুঃখদাতা নই, আমি হলাম দুঃখ হর্তা, সুখ কর্তা। আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে দুঃখী। কেউ পুরোপুরি সুখী বা আমি সুখী কেউ বলতে পারেন না এই দুনিয়াতে। প্রত্যেকেই, যার অনেক টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, সেও দুঃখী। যার কিছুই নেই, একবেলা কাজ করলে আরেক বেলা খায়, সেও দুঃখী। কেউ সুখে আছে এই কথাটি বলতে পারে না। তাই আমরা ভগবানকে ডাকি, হে ভগবান, আমাকে এই দুঃখ থেকে মুক্ত করো, আমাকে সুখ দাও, শান্তি দাও, আমার পরিবারকে ভালো রাখো, আমাকে ভালো রাখো। এই আর্তনাদ আমরা, এই অনুরোধ আমরা করতে থাকি। তো তিনি আমাদের সুখ দেন নিশ্চয়ই, তাই তাকেই আমরা ডাকি, স্মরণ করি। বাবা বলছেন, তোমরা এসেছ সুখধামে স্বর্গের উত্তরাধিকার নিতে। এর জন্য অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। বাবা বোঝান, আদিতে সুখ, মধ্যতে ভক্তিমার্গ শুরু হয়, অর্থাৎ সুখ পুরো হয়ে দুঃখ শুরু হয়। তারপরে দেবী দেবতা বাম মার্গে, বিকারী মার্গে গমন করেন, যেখান থেকে ভক্তি শুরু হয়। সুতরাং আদিতে হয় সুখ, মধ্যে দুঃখ শুরু হয়, অন্তে অতি দুঃখ থাকে। বাবা বলেন, এখন সকলের শান্তি সুখদাতা হলাম আমি। তোমাদের সুখধামে নিয়ে যাওয়ার জন্যে উপযুক্ত করছি। বাকি সবাই হিসেব নিকেশ মিটিয়ে শান্তিধামে চলে যাবে। সাজা অনেক ভোগ করবে, ট্রাইব্যুনাল বসে। বাবা বোঝান, কাশীতে নিজেকে বলিদান করা হতো। কাশী কলবটের কথা বলা হয়, তাই না? কাশীতে একটি কুয়া আছে, যেটা ধারালো ছুরিতে পূর্ণ। পাপ করলে ওখানে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিত। বর্তমানে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবারে কাশীতে আছে শিবের মন্দির। সেখানে ভক্তিমার্গে ভক্তরা শিব বাবার স্মরণে থাকে। তারা বলে, ব্যাস, এবারে আপনার কাছে ফিরব। চোখের জল ফেলে শিবের কাছে বলি চড়ে, তো অল্পকাল ক্ষণভঙ্গুর অল্প মাত্রায় ফল প্রাপ্ত করে। এখানে তোমরা আত্মাহুতি দাও, অর্থাৎ জীবিত অবস্থায় শিব বাবার আপন হও 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তির জন্য। আমরা এতদিন ভক্ত ছিলাম, বিভিন্ন দেবদেবীর সামনে গিয়ে আমাদের মনস্কামনা রাখতাম, আর বাবা তাদের মধ্যে দিয়ে অল্প কিছু সময়ের জন্য ফল আমাদের দিতেন। তো আমরা ওর মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলাম। তো লৌকিকে কথায় আছে না, সঠিক জায়গায় গেলে কাজ হয়ই হয়। সঠিক জায়গায় গেলে, সঠিক মানুষের কাছে গেলে, তাহলে টাকা পয়সাও লাগে না, আর সঠিকভাবে কাজটিও হয়। ঠিক সেরকমই আমরা এতদিন বিভিন্ন দেবদেবীর মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। এখন ভগবান নিজে আমাদেরকে স্মরণ করে, আমাদের খুঁজে খুঁজে এনে তার কোলে বসিয়েছেন। তো তিনি ডাইরেক্ট ভগবান, তার কাছে আমরা চলে এসেছি, তার কোলে বসে আছি।
তিনি 21 জন্মের জন্য আমাদের সুখ দেন। আর যারা এই পড়াশোনা করছেন না তাদেরকেও বাবা শান্তি দেন, দুঃখ কাউকে দেন না। সবাইকে এই দুঃখ থেকে মুক্তি তিনি দিচ্ছেন 21 জন্মের জন্য। এখানে কোনো জীবঘাত বা আত্মঘাতী হওয়ার ব্যাপারই নেই। জীবিত থেকেই বাবা আমি তোমার হলাম। তারা তো শিবের উদ্দেশ্যে বলিদান দেয়, প্রাণ ত্যাগ করে, মরে যায়, ভাবে আমরা শিব বাবার আপন হয়ে যায়, কিন্তু তা তো হয় না। এখানে জীবিত অবস্থায় বাবার আপন হয়ে বাবার কোলে এসে বাবার শ্রীমত অনুযায়ী চলতে হবে, তবেই শ্রেষ্ঠ দেবতা স্বরূপে পরিণত হতে পারবে। তোমরা এখন পরিণত হচ্ছ, কল্পকল্প তোমরা এই পুরুষার্থ করেছ। এইসব কোনো নতুন কথা নয়। দুনিয়া পুরানো হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই নতুন দুনিয়া চাই। এত বাচ্চা যে তৈরি হচ্ছে রাজা হওয়ার জন্য পড়াশোনা করছে, তো তারা কোথায় রাজত্ব করবে? তার জন্য বাবা নতুন দুনিয়া রচনা করেন, স্থাপন করেন। ভারত নতুন সুখধাম ছিল, এখন পুরানো দুঃখধাম হয়ে গেছে। মানুষ এতই পাথর বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে যে এই কথাটিও বুঝতে পারছে না যে সৃষ্টি হলো একটাই, সৃষ্টি শুধু নতুন ও পুরানো হয়। মায়া বুদ্ধিতে তালা লাগিয়ে একেবারেই তুচ্ছ বুদ্ধি করে দিয়েছে। তার জন্যেই অ্যাকুপাশন না জেনেই দেবতাদের পূজা অর্চনা করতে থাকে। একেই বলে ব্লাইন্ড ফেইথ, অর্থাৎ অন্ধবিশ্বাস। দেবীদের পূজায় কোটি কোটি টাকা খরচ করে, তাদের পূজা করে ভোজন করিয়ে সমুদ্রে ভাসিয়ে দেয়। তো পুতুলের পূজা হলো কিনা? এতে কি লাভ? কত ধুমধাম করে আয়োজন করা হয়, খরচ করা হয়। 1 সপ্তাহ পরে যেমন শ্মশানে কবর দেওয়া হয়, ঠিক সেরকম সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়। ভগবানুবাচ, এ হলো আসুরিক সম্প্রদায়ের রাজত্ব। আমি তোমাদের দৈবী সম্প্রদায়ের বানাই। কারো বিশ্বাস হওয়া সহজ নয়, কারণ বাবাকে সাকারে দেখা যায় না। আঘা খা সাকারে ছিলেন, তাই ওনার অনেক ফলোয়ার্স ছিল। ওনাকে সোনা হিরে দিয়ে ওজন করা হতো। এতখানি মহিমা বাদশাহেরও হয় না। অতএব বাবা বোঝান, একেই অন্ধশ্রদ্ধা বলা হয়। কারণ স্থায়ী সুখ তো নেই। অনেক খারাপ লোক থাকে, বড় লোকের দ্বারা বড় পাপ হয়। বাবা বলেন, আমি হলাম গরিব নিবাজ, অর্থাৎ দিনের নাথ। গরিবের দ্বারা অত পাপ হবে না। এই সময় সবাই হলো পাপাত্মা। এখন তোমরা বেহদের বাবাকে পেয়েছ, তবুও ক্ষণে ক্ষণে তাকে ভুলে যাও। আরে তোমরা হলে আত্মা। আত্মাকে কেউ কখনো দেখেনি, জানে আত্মা স্টার সম 2 ভ্রুযুগলের মাঝখানে থাকে। যখন আত্মা বেরিয়ে যায় তখন শরীর শেষ হয়ে যায়। আত্মা হলো স্টারের মতো। তো নিশ্চয়ই আত্মার পিতা অর্থাৎ আমাদের পিতা আমাদের মতোই হবেন, কিন্তু তিনি হলেন সুখের সাগর, শান্তির সাগর। নিরাকার সম্পদের উত্তরাধিকার প্রদান করবেন কিভাবে? নিশ্চয়ই ভ্রুকুটির মধ্যিখানে এসে বসবেন। আত্মা এখন জ্ঞান ধারণ করে দুর্গতি থেকে সদ্গতিতে যায়। এখন যে করবে সে পাবে। বাবাকে স্মরণ না করলে উত্তরাধিকারও পাবে না। কাউকে নিজ সম উত্তরাধিকার প্রাপ্তির যোগ্য করে না তুললে ধরে নেওয়া হবে পায়ে পয়সার পথ পাবে। শ্রেষ্টাচারী ও ভ্রষ্টাচারী কাকে বলা হয়, এই কথা বাবা বসে বোঝান। ভারতেই শ্রেষ্টাচারী দেবতারা ছিলেন, গায়নও করে হ্যাভেনলি গডফাদার, কিন্তু জানে না যে হ্যাভেনলি গডফাদার কবে এসে সৃষ্টিকে হ্যাভেন করেন। তোমরা জানো, শুধু পুরোপুরি পুরুষার্থ করছো না, সবই ড্রামা অনুসারে হবে, যার ভাগ্যে যতটুকু আছে। বাবাকে কেউ যদি জিজ্ঞাসা করে তো বাবা চট করে বলে দিতে পারেন যে এই আচার আচরণের দ্বারা সবকিছু তিনি বলে দিতে পারেন। যদি তোমাদের শরীর ত্যাগ হয় তো অমুক পদ প্রাপ্ত করবে, কিন্তু জিজ্ঞাসা করার সাহস কারও নেই। যারা ভালো পুরুষার্থ করে তারা বুঝতে পারে আমরা কতজনের অন্ধের লাঠি হয়েছি, অর্থাৎ কতজনকে পথ বলে দিয়েছি। বাবাও বুঝতে পারেন এই আত্মা ভালো পদ প্রাপ্ত করবে। এই বাচ্চা কিছুই সার্ভিস করে না, তাই সেখানে দাসদাসী পদ পাবে। সাপাইয়ের কর্মে নিযুক্ত, শ্রীকৃষ্ণের লালন পালনে নিযুক্ত,
মহারানী শৃঙ্গারে নিযুক্ত দাসদাসীরাও তো হয়, তাই না? তারা হলেন পবিত্র রাজা, এরা হলো পতিত রাজা। পতিত রাজারা পবিত্র রাজাদের মন্দির বানিয়ে তাদের পূজা করে, যদিও জানে না কিছুই। বিড়লা মন্দির কত বিশাল, লক্ষ্মীনারায়ণের কত মন্দির বানায়, কিন্তু জানে না যে লক্ষ্মীনারায়ণ কে। তাতে তাদের কতটুকু লাভ হয়েছে? অল্পকালের সুখ। জগদম্বার কাছে যায়, এ কথা তো জানে না যে জগদম্বার লক্ষ্মী রূপ ধারণ হয়। এই সময় তোমরা জগদম্বার কাছ থেকে সব মনস্কামনা পূর্ণ করছো, বিশ্বের রাজত্ব নিচ্ছ। জগদম্বা তোমাদের পড়াচ্ছেন, তিনিই লক্ষ্মী হবেন। যার কাছে বছর বছর ভিক্ষা চাওয়া হয়, কতটা তফাৎ আছে। লক্ষ্মীর কাছে প্রতি বছর টাকা পয়সার ভিক্ষা চাওয়া হয়। লক্ষ্মীকে এমন বলা হয় না সন্তান চাই বা সুস্বাস্থ্য চাই, না, লক্ষ্মীর কাছে শুধু ধন চাওয়া হয়। নামই হলো লক্ষ্মী পূজা। জগদম্বার কাছে অনেক কিছু চাওয়া হয়, তিনি সর্ব মনোকামনা পূর্ণ করেন। এখন তোমরা জগদম্বার কাছে স্বর্গের বাদশাহী প্রাপ্ত করো। লক্ষ্মীর কাছে প্রতি বছর ধন সম্পদ রূপী ফল প্রাপ্ত হয়, তবে তো প্রতি বছর পূজা করে, ভাবে ধন দেবী ধন দেবেন। সেই ধন দিয়ে পাপ কর্ম করে, ধন প্রাপ্তির জন্যও পাপ করে। এখন বাচ্চারা, তোমরা অবিনাশী জ্ঞানরত্ন প্রাপ্ত করে থাকো, যার দ্বারা তোমরা সম্পদশালী হয়ে যাবে। জগদম্বার কাছে স্বর্গের রাজত্ব প্রাপ্ত হয়, সেখানে পাপ হয় না। কত কিছু বোঝার বিষয় রয়েছে। কেউ ভালোভাবে বোঝে, কেউ তো কিছুই বোঝে না, কারণ ভাগ্যে নেই, শ্রীমত অনুযায়ী চলে না, ফলে শ্রেষ্ঠ হতে পারবে না। তারপর পথভ্রষ্ট হয়ে যায়। সম্পূর্ণ রাজধানী স্থাপন হচ্ছে, এ কথা বুঝতে হবে। গডফাদার হ্যাভেনলি কিংডম অর্থাৎ স্বর্গের রাজত্ব স্থাপন করছেন। তারপরে ভারত স্বর্গে পরিণত হবে। একেই বলা হয় কল্যাণকারী যুগ। এ হলো বড়জোর 100 বছরের যুগ, অন্য সব যুগ হলো 1250 বছরের। তো আমরা এর জন্য বলি 12 বছরে এক যুগ। একদিনের সম্পূর্ণ 24 ঘন্টাকেও 12 ঘন্টা করে ভাগ করা হয়েছে। আজমির শহরে বৈকুণ্ঠের মডেল দেখানো হয়েছে স্বর্গ কেমন হয়। স্বর্গ তো নিশ্চয় এখানেই হবে। একটুও যদি শুনে নেয় তাহলে স্বর্গে আসবে, কিন্তু পড়া না করলে হবে বনবাসী। অর্থাৎ এই ঈশ্বরীয় পড়া যদি কেউ একটুও শোনে, সেও স্বর্গে আসার অধিকার পায়। যদিও সে স্বর্গে আসতে পারে, কিন্তু পড়া যদি না করে তাহলে সে মহলে থাকতে পারবে না, তাকে বনে থাকতে হবে দাসদাসীর মতো গরিব হয়ে। প্রজাও তো নম্বর অনুসারে হয়, কিন্তু সেখানে গরিব ধনী সবারই সুখ থাকে, এখানে আছে শুধুই দুঃখ। ভারত সত্যযুগে সুখধাম ছিল, কলিযুগে হয়েছে দুঃখধাম। মানুষের জীবনেও তো তাই হয়। ছোটবেলা সত্যযুগ তো সুখ থাকে, বৃদ্ধ অবস্থায় কলিযুগ তো দুঃখই থাকে। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হবে। গড হলেন এক, ওয়ার্ল্ডও একটি। নতুন ওয়ার্ল্ডে প্রথমে হলো ভারত। এখন ভারত পুরানো হয়েছে, পুনরায় নতুন হতে হবে। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি এইভাবেই রিপিট হতে থাকে, আর এই কথা কেউ জানে না। সবাই একরকম হয় না। পদমর্যাদা তো ওখানেও থাকবে, সেখানে সিপাহী থাকবে না, কারণ সেখানে ভয়ের কিছুই থাকে না। এখানে ভয় আছে, তাই সিপাহী ইত্যাদি রাখা হয়। ভারতকে বিভাজিত করা হয়েছে, সত্যযুগে পার্টিশন হয় না। লক্ষ্মীনারায়ণের একচ্ছত্র রাজত্ব থাকে, কোনো পাপ হয় না। এখন বাবা বলেন, বাচ্চারা, আমার কাছ থেকে সদা সুখের উত্তরাধিকার নাও, আমার মতানুযায়ী চলো। সদ্গতির মার্গ একমাত্র বাবাই দেখান। এ হলো শিবশক্তি সেনা, যারা ভারতকে স্বর্গে পরিণত করে। তারা তন মন ধন সব সেবায় নিয়োজিত করে। বাপুজি অর্থাৎ গান্ধীজি খ্রিস্টানদের তাড়িয়েছিলেন, সেসবও ড্রামাই ছিল, কিন্তু তাতে সুখপ্রাপ্ত হয়নি। এটা পাবে সেটা পাবে এরকম নানা উদ্দেশ্য ছিল। প্রাপ্ত তো হবে শুধুমাত্র বাবার কাছ থেকেই।
বাকি সব তো শেষ হয়ে যাবে। বলা হয় বাত কন্ট্রোল করো, তার জন্য কত বুদ্ধি খাটানো হয়, কিন্তু তাতে লাভ কিছুই হয় না। এখন যদি একটু ছোটখাটো যুদ্ধ শুরু হয়ে যায় তাহলেই ফেমিন অর্থাৎ আকাল পড়ে যাবে, একে অপরের সাথে মারামারি লেগে যাবে। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। 1, জীবিত অবস্থায় বাবার কাছে বলি চড়তে হবে, অর্থাৎ বাবার আপন হয়ে বাবার শ্রীমত অনুযায়ী চলতে হবে। নিজ সম বানানোর সেবা করতে হবে। 2, অবিনাশী জ্ঞান রত্নের দান করে জগতম্মা সম সকলের মনস্কামনা পূরণকারী হতে হবে। বরদান, সেবাতে সদা সহযোগী হয়ে সহজ যোগের বরদান প্রাপ্তকারী বিশেষত্ব সম্পন্ন ভব। ব্রাহ্মণ জীবন হলো বিশেষত্ব সম্পন্ন জীবন। ব্রাহ্মণ হওয়া অর্থাৎ সহজযোগী ভবর বরদান প্রাপ্ত করা, এটাই হলো এই জন্মের সব থেকে প্রথম বরদান। এই বরদানকে বুদ্ধিতে সদা স্মরণে রাখা, এটাই হলো বরদানকে জীবনে নিয়ে আসা। বরদানকে কায়েম রাখার সহজ বিধি হলো সকল আত্মাদের প্রতি বরদানকে সেবাতে লাগানো। সেবাতে সহযোগী হওয়াই হলো সহযোগী হওয়া। সুতরাং এই বরদানকে স্মৃতিতে রেখে বিশেষত্ব সম্পন্ন হও। স্লোগান, নিজের মস্তকের মণির দ্বারা নিজের স্বরূপ আর শ্রেষ্ঠ লক্ষ্যের সাক্ষাৎকার করানোই হলো লাইট হাউস হওয়া। ওম শান্তি।